না হুজুর একটু যাই দেখি তার কত ক্ষমতা, সে মুসলমানের গোষ্ঠীতে গালাগালি করতেছে, যাই একটু। নবীজি বলেন, আলী রে, হাদিস শরীফে আছে, আমি শেষ করেছি। আলীর কাছে একটা ডাল দিলেন, তলোয়ার দিলেন, দিয়ে বললেন, আলী যাও, তোমাকে আমি আল্লাহর কাছে সুপর্দ করলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সে তার কাছে গেলেন, সংক্ষিপ্ত করলাম। যাওয়ার পরে ওই ব্যক্তিরা জিজ্ঞেস করতেছে, তোমার নাম কি? ওই কাফের জিজ্ঞেস করতেছে, তোমার নাম কি? তিনি একটু একটু হেটম নিয়ে বললেন, আমার নাম আলী। তোমার মনে কয় নাম কইতে এত দুমক মেরে কয় কে, সমস্যাটা কি? আলী। ও আলী তোমার নাম? ও তুমি তো অমুকের ছেলে, তোমার বাবার সাথে আমি যুদ্ধ করেছি, তুমি আমার সাথে যুদ্ধ করতে আসছো? কয় এত কাহিনীর দরকার নাই, যুদ্ধ করবানি বলো। ওরা কইতেছে, কে আগে মারবে? আলী বলতেছেন, মুসলমান আগে মারে না, তুই মার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, তুই মার। খেয়াল কর, আমি শেষ করে দিচ্ছি। হযরতে আলী রেডি হইলেন, সে মারবে, ও কাফেরটা মারবে, তলোয়ার মারবে। আলী রেডি, ও মারছে। ঢালের ভিতরে আলী সে যখন তলোয়ার মারল, আলী ডালটা সামন দিকে রাখলেন। কাফেরের তলোয়ারটা আসার পরে সাথে সাথে দুই ভাগ হয়ে পড়ে গেল, যেরকম সুবহানাল্লাহ। একবার পরে আলী বলতেছেন, কাফেরের বাচ্চা তুমি রেডি হও, এবার মুসলমান মারবে, দেখবি মুসলমানের ক্ষমতা কতটুকু আজকে দেখবি। আমারও এরূপ কাফের প্রস্তুত নিল। আল্লাহর নবীর সাহাবী, রসুলের কলেজের টুকরা হযরতে আলী মারবেন। হাদিস শরীফে আছে, নবীজি সাহাবা কেরামদের নিয়ে বসে আছেন পাহাড়ের নিচে। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা একটা তকবীর দাও, একটা তকবীর দাও, তোমাদের তকবীর শুনলে আমার আলীর শক্তি আরও বেড়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। মুসলমানরা তকবীর দিল। আলী বললেন, তুমি রেডি তো? রেডি। হাদিস শরীফ প্রমাণ করছে, তলোয়ারটা মারলেন হযরতে আলী, তার ডালটা সহ, এভাবে ডালটা ধরছিল সামন দিকে আটকানোর জন্যে, ডালটা দুই ভাগ হয়ে, মাথাটা দুই ভাগ হয়ে, তার পা পর্যন্ত ওই ব্যক্তি সহ দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে গেল, যেরকম সুবহানাল্লাহ, দুই দিকে পড়ে গেছে। বাইরে আমার গেল মুসলমানদের ইতিহাস। মুসলমানদেরকে কোনো ব্যক্তি যদি সন্ত্রাস কয়, সে এটা ভুল বলছে, সে বুঝতে পারে না, বুঝে ভুল বলছে। মুসলমান কখনো সন্ত্রাস করতে পারে না। ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম, ঠিক কিনা বলেন? সেজন্যই মুসলমানের শক্তি হলো ঈমান। আমাদের ঈমানের শক্তি নিয়ে আমরা লড়ি, অস্ত্র নিয়ে লড়ি না। সেজন্যই আমাদের কাছে সবাই নিরাপদ, ঠিক কিনা বলেন? মুসলমান জাতির কাছে সবাই নিরাপদ, ইতিহাসটা জানতে হবে। এজন্যই বাইরে আমার, আমি আপনাদের ক্ষেত্রে বলতে চাচ্ছি, ওই জিনিসটা মারামারি দাঙ্গা হাঙ্গামা এটা হবেই, কিন্তু আমরা যার স্বস্থান থেকে আমরা স্বস্থান থেকে আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এই দেশের প্রতি, কমপক্ষে বিশেষ করে এই হিলটেক্সের প্রতি আল্লাহ পাক শান্তি আনয়ন করে দেন, সকলে বলেন আমিন। আমি গত জুমাতে বলছিলাম যে মিলাদ মাহফিল থেকে কোনোদিন মাহরুম হওয়া যাবে না। আল্লাহকে স্মরণ করতে হবে, রসুলের সুন্নতের ইত্তেবা করতে হবে। এই জন্যই আউলিয়া কেরামকে স্মরণ করতে হবে, যেহেতু আউলিয়া কেরামের জন্য আমরা ইসলাম পেয়েছি, আমরা মুসলমান হয়েছি বাইরে আমার। সেজন্যই আমরা প্রতি বছর মাহফিলটা করি। আপনারা এখানে যারা আছেন, বর্তমানে আমার আলী ভাই এখানে আছেন, আমার জলিকাকা এখানে আছেন, আপনারাও আছেন। তো আমরা ছোট্টখাটো একটা মাহফিল করতে চাই। এখন বৈশা যদি আপনারা